সিএমএমের কোর্টের এসিএমএম 1 জনাব জিয়াদুর রহমান স্যারের আদালতে এই আসামি সেলিম প্রধানকে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শোন অ্যারেস্টের আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষে আসামির শোন অ্যারেস্টের সপক্ষে যুক্তি উপস্থাপন করে মাননীয় আদালতকে বলেছি যে এই সেলিম প্রধান শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, শামীম ওসমানকে বড় ভাই হিসাবে মানেন এবং ওনারা যারা জেলখানায় আছেন তারা বিদেশে যারা পালিয়ে রয়েছেন তাদের নির্দেশে তাদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে ঢাকা শহরের বিভিন্ন স্পটে অর্থ দিয়ে তাদেরকে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য, বেকায়দায় ফেলার জন্য তারা বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন। তিনি তদন্তে তার নাম এসেছে, তিনি গুলশান থানার এই সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনি সম্পৃক্ত আছেন মর্মে তথ্য পাওয়ার পরই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন। এই আসামিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা রাষ্ট্রপক্ষে আসামিকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ প্রদান করেন। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা আওয়ামী লীগ যারা করেন প্রত্যেকেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছেন, কারণ তারা এত অন্যায় এত অপরাধ করেছেন, তাও তাদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র দেখা যাচ্ছে না। আজকে আমরা সেলিম প্রধানকেও দেখেছি, যখন আদালতে তিনি বক্তব্য রাখছেন তখন অত্যন্ত সুঠাম, সুস্থ, স্বাভাবিক এবং শক্তিশালী মনে হয়েছে, কিন্তু যখনই তাকে পুলিশ নিয়ে যাচ্ছে তখন তিনি পড়ে যাচ্ছেন, তিনি হাঁটতে পারছেন না, তিনি অসুস্থতার ভান করছেন। তারা আদালতে এসে আদালতকে বিভ্রান্ত করার জন্য, সাংবাদিকদেরকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের মিথ্যা তথ্য দিয়ে থাকেন। জুলাই আন্দোলন নাকি তিনিই শুরু করেছেন, শামীম ওসমানকে তিনি তাড়িয়েছেন। তাহলে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে তাড়ানোর জন্য কত বড় সন্ত্রাসী হতে হয় তাকে? এই জন্য আমরা মনে করি তারা আদালতে এসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সমস্ত মন গড়া, এই সমস্ত ভিত্তিহীন, এই সমস্ত কথার কোনো যুক্তি নাই। এগুলোকে আপনারা আমলে নেওয়ার সুযোগ নেই, আদালতও আমলে এগুলো নেন না। ওনার পক্ষে একজন আইনজীবী ওনার জামিনের প্রার্থনা করছিলেন, তখন আমরা রাষ্ট্রপক্ষে বলেছি যে মাননীয় আদালত ওনাকে তো এখনও শোন অ্যারেস্টে দেখানো হয়নি, শোন অ্যারেস্ট দেখানোর পরে জামিনের বিষয় আসে। আর আগামীতে কোনো আসামির শোন অ্যারেস্ট না দেখানো পর্যন্ত কোনো আসামির পক্ষে আইনজীবীদের বক্তব্য দেওয়ার বিষয়ে আমরা আদালতকে বলেছি যাতে এটা না হয়। আর আসামি তিনি কথা বলতে চেয়েছেন, বিজ্ঞ আদালত তাকে 2 মিনিট কথা বলার জন্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে প্রথমেই দাবি করেছেন তিনি জুলাইয়ের প্রথম এবং প্রধান যোদ্ধা। আর নারায়ণগঞ্জের ডন শামীম ওসমানকে তিনি নারায়ণগঞ্জ থেকে বহুবার তাড়িয়েছেন। শামীম ওসমানের সাথে তার বিরোধ রয়েছে, তিনি শামীম ওসমানের নির্দেশে এই ঘটনা ঘটাননি। আবার তিনি সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে, হারিসের বিরুদ্ধে, জোসেফের বিরুদ্ধে তিনি মামলা করেছেন, তাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল। তিনি এইগুলো আদালতে উপস্থাপন করে নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে এই মামলায় তিনি তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।